দুদিন আগে আমি ভিডিও ছেড়েছিলাম, তোমরা জানো যে আমি একটা লেন্স বানাতে দিয়েছিলাম গ্রে কালারের। আর আমার পাওয়ার আছে যেহেতু, তো পাওয়ারের লেন্স, কালারিং লেন্স। এবার সেদিনকে যখন আমি পড়েছি গ্লাস পরে, মানে ফার্স্ট যখন পড়লাম পড়ার সাথে সাথে ভিডিওটা করেছিলাম, তাই তখন অতটা মানে হালকা হালকা প্রবলেম হয়েছিল, না হয়তো ঠিক হয়ে যাবে, এই জন্য সেদিনকে ভিডিওতে কিছু বলিনি, মানে পরশু দিনের ঘটনা। এবার কালকে পরশুদিন রাত্রিবেলায় যখন আমি ভিডিও করে বুঝেছি আমার না, মানে আমি কোনোভাবেই লেন্সটাকে ঠিক করতে পারছি না। মানে লেফট সাইডের তাও ঠিক আছে, রাইট সাইডের যে লেন্সটা সেটা জাস্ট মনে হচ্ছে কি মোটা কোনো প্লাস্টিক যদি চোখের মধ্যে দাও যেরকম লাগবে না, মোটা প্লাস্টিক হয় না যেগুলো, ওরকম যদি চোখের মধ্যে দাও তাহলে পরে যেরকম লাগবে সেম আমার ফিল হচ্ছে, ঠিক আছে। তো আমি ভাবলাম হয়তো যে এই কয়েক মাস গ্যাপ গেছে, আমি তো মানে অনেক বছর ধরেই লেন্স ইউজ করছি, কিন্তু মাঝখানে না আমার চোখে ওই মেকআপের কাজে গেছিলাম, তো একদিন চোখের মধ্যে মানে কেমনটা হয়ে গেছে, পুরো চোখ লাল হয়ে গেছিলো, ইনফেকশন টাইপের হয়ে গেছিলো। তার জন্য আমি আর ওই লেন্সগুলোই পুরো ফেলে দিই, আর আমি ওই লেন্সগুলো আর ইউজ করিনি। তো আমরা ঠিক করেছিলাম, মানে আমি ঠিক করেছিলাম ব্যক্তিগতভাবে, বাপ্পা অনেকবার বলছিলাম এগুলো বানিয়ে নিতে। আমি ঠিক করলাম যে না, চোখটাকে একটু রেস্ট দিই, তো চোখটাকে একটু রেস্ট দিই, কিছুদিন চশমাটা পরি, দেন হচ্ছে আমি লেন্স বানাবো। তো তার জন্য লেন্স এই কয়েকদিন আগে বানাতে দেওয়া। যাই হোক, এবার এই চশমাটার পাওয়ারও হয়তো কোনো একটা সমস্যা আছে বা কিছু একটা আছে, যার জন্য না এই চশমাটা বলে আমার ভীষণ মাথা ঘোরায়। এই যে বলছিলাম না যে চশমা এই চশমা বলছি মাথা ঘোরানো। তো এটা আমি কি করে শিওর হলাম অন্য কিছু নাই চশমার জন্যই হচ্ছে, সেটা পরে বলছি। সেটা হচ্ছে না, থাক এখনই বলে দিই, নয়তো আমরা ভুলে যাবো। আমি যখন লেন্সটা পরি না, তো লেন্সটা পরি যেটুখানি হালকা পাতলা দেখতে পাচ্ছিলাম, তাতে আমি এটুখানি বুঝতে পারছিলাম যে আমার মাথা ঘোরাচ্ছে না। এবার যখন আমি খালি চোখ করছি তখন আমার মাথা ঘোরাচ্ছে না, যখন আমি চশমাটা করছি তখনই আমার মাথা ঘোরাচ্ছে। তার মানে আলটিমেটলি আমার মাথা ঘোরানোর রিজনটা এটা। এবার যাই হোক, আমি তো অনেকদিন হয়ে গেছে বানাতে দিয়েছিলাম, 1 তারিখে নিয়ে আসার কথা ছিল। এবার কিছু কারণে আমি 3 তারিখে আনতে যাই, কারণ আমার মানে যাওয়ার টাইম হচ্ছিল না। এবার 3 তারিখ যখন আনতে যাবো, 3 তারিখ বলতে পরশু দিন, আজকে 5 তারিখ, আজকে 5 তারিখ, পরশু দিন। তো আনার পরে তো বললাম রাত্রিবেলা আমরা অনেকবার খুলি পড়ি। এবার জাস্ট মনে হচ্ছিল চোখের মধ্যে কিছু রয়েছে। আমার ফার্স্টে ভাবলাম কয়েক মাস আমি পড়িনি, হয়তো তার জন্য এরকম হচ্ছে, কিন্তু না, আলটিমেটলি লেন্সটাই খারাপ ছিল। আমি সেটা তো পড়ানো কনফার্ম হয়ে গেছি। তো রাত্রিবেলায় মানে আমার এত প্রবলেম হচ্ছিলো, বাপ্পা সেই পরে একটা সময় ওই দোকানে যে আর কি ছেলেটা ছিল তাকে ফোন করে, যে কারণে চোখের ব্যাপার, যদি সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় চোখের, তার দায়টা কে নেবে। এবার ফোন করার পরে বলেছে যে কালকে নিয়ে যেতে বলেছিল। এবার আমরা সকালবেলা আবার ফোন করি, মানে আমি আবার ট্রাই করি সকালের দিকে, যে ভাবলাম যদি ঠিক হয়ে যায়, কালকে অনেক রাত হয়েছে, ঘুমের চোখে হতে পারে। আমি অ্যাকচুয়ালি মানে ঘুমের চোখ ছিল না, তাও নিজেকে আমি ইয়ে করার চেষ্টা করছি যদি ঠিক হয়ে যায় এরকম করে। দেন কোনোভাবেই এটা পসিবল হলো না, আমার চোখ পুরো লাল হয়েছে। কারণ যেরকম একটা মোটা কিছু চশমা যদি একটা মোটা প্লাস্টিক দিয়ে রাখি তাহলে তো স্বাভাবিক না, চোখ লাল হয়ে যায়। এবার আমি আবার বাপ্পা আসার আগে আরেকবার ট্রাই করলাম, কারণ আমি জানি বাপ্পা খুব রেগে রয়েছে, ওখানে গিয়ে যদি ঝুটঝামেলা হয়, যদি ঠিক হয়ে যায় দেখা যাক। কারণ আমার কোনো কিছু নেই, বাপ্পা সত্যি কথা বলতে মানে সেরকম কিছু হয়, বাপ্পা খুব রাগারাগি মানে যার জন্য। তাই বললাম দোকানে গিয়ে এসে হবে একটা তৈরি হবে। তো আমি আবার ইউজ করলাম, ফুল চোখ লাল হয়ে গেল। বাপ্পা আসলে বাপ্পা বললো তুমি কী কারণে করেছো, চোখে এসে এই পোষণ পুরো লাল। এবার আমি না অতটা খেয়াল করিনি, যাই হোক খুলে রেখেছি। দোকানেও গেলাম, দোকানের ভিডিওটা তোমরা একবারে দেখতে পারবে, বা আগেও হয়তো আমি দিয়ে দিতে পারি কিছুটা। যাওয়ার পর আমি সেই ভিডিওগুলো করি, এবং তারা বলে বাবলসের প্রবলেম, এবং ওদের বাবলসের জন্য মানে ওরা একটুখানি ভালো কথা, অবশ্য ওদেরও অনেক সময় হাতে থাকে না, আমি যাই হোক আমি জানি না বিষয়টা। তো ওরা বলেছে আমাকে, বাপ্পাকে বলেছিল তাহলে আপনি টাকা করে দিয়ে আমি ভালো জায়গা থেকে বাড়ি দেবো। আমি নর্মালি এর আগে বানিয়েছিলাম লেন্স কার্ড থেকে, 7,500 টাকা নিয়েছিল। আর এটা মানে 6 পিস দিয়েছিল, বলেছিল এক একটা মনে হয় 1 মাস করে ইউজ করতে, মানে 6 মাস, ওটা 4,500 টাকা। যাই হোক, তো ওটার জন্য না লেন্স কাটে হচ্ছে কালারিং হয় না। এখানে আমি জিজ্ঞাসা করছিলাম, বলো কালারিং হয় না। এবার আমার মেকআপের কাজেও লাগবে, আমার একটা গেলে দুটো কাজ হয়ে যায়, সেই জন্য আমি আর ইসে করিনি। এবার এখানে যখন বানাতে মানে ফার্স্ট দিন গেলাম, তখন আমাকে বললো যে সিলিন্ড্রিক্যাল বলে মানে একটা নর্মাল পাওয়ার, একটা সিলিন্ড্রিক্যাল বলে একটা পাওয়ার। তো সিলিন্ড্রিক্যাল ছাড়া যদি আমি লেন্স বানাই তাহলে 1,500 টাকা, যদি সিলিন্ড্রিক্যাল দিয়ে আমি বানাই তারপরে 2,500 টাকা। তারপরে আবার আমি বলে কিছু কম টম হবে না, তো বলি ঠিক আছে আমি দেখছি বলে রেখে দিয়ে আবার ফোন করে বলছে ম্যাম সরি আমার ভুল হয়ে গেছে, ওই সব দিয়ে না 3,500 টাকা বলবো। তো আমি না মানে আমি ফার্স্টে না নেই আর কি বলতে গেছিলাম, বাপ্পা জোর জবরদস্তি যে না বানাও তোমার বিষয় হচ্ছে, ও বানাই।
3,500 টাকা, মানে বুঝতে পারছি যে 1 টাকা 2 টাকার কেস না। যাই হোক, কালকে তারপরে অনেক কথা বলার পর তারপরে বললো একটা চান্স দিন, আমরা ঠিক করে দিচ্ছি। আর আমি বললাম দেখুন এরপরে যদি সেম প্রবলেম হয় তখন কিন্তু আমরা কিছু করার থাকবে না। বললো না, তখন তাহলে আমি টাকা ফেরত দেবো। তাহলে ঠিক আছে, তাই একটা সে দিয়েছি। কিন্তু চোখের জিনিসটা আরও মানে আমার কেয়ারফুলি সবার করা উচিত, কারণ চোখ এমন একটা জিনিস। আমার যখন আমি দোকানে গেছি তখনও একটা সামনে না একটা ছোটো আয়না ছিল, তাই আমি ওখানে দেখলাম, তখনও দেখছি লাল হয়েছে। আমি ভাবতে না এখনও লাল হয়েছে না, বলে হ্যাঁ এখনও লাল হয়েছে। আমি পুরো নিচে বসে পড়ে যেখানে আমার মনে হচ্ছিলো প্লাস্টিক পুরো আটকে এসে হচ্ছে, সেই জায়গাটা পুরো লাল হয়েছে। এবার তোমরা দেখো দোকানে কী কী হচ্ছে না হচ্ছে সেটা দিয়ে দিচ্ছি। আর শনিবার দিন যাইলাম, শনিবার দিন বলেছে যেতে, গিয়ে নিয়ে আসবো, তারপর তোমাদেরকে জানাবো যে কী হলো। আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে পাওয়ার, মানে আমি সামনের সিলিন্ড্রিক্যাল পাওয়ার মানে হচ্ছে আমার তো দূরের পাওয়ার, তো দূরের পাওয়ার হলে দূরের মধ্যে দুটো ভাগ হয়, একটা অনেক দূরের, একটা মোটামুটি দূরের, যেটা সামনে দূরের যেটা বলা হয় সেটা। সিলিন্ড্রিক্যাল পাওয়ারটা হচ্ছে সামনে দূরেরটা। তো আমি সামনে দূরেরটা বাদ দাও, আমি এরকম সামনেই ফোনের লেখাগুলো মানে কী বলবো 2-3টে করে দেখতে পাচ্ছি। যাদের চোখে পাওয়ার আছে তারা জানে ব্যাপারটা কীরকম দেখা যায়, সেরকম দেখতে পাচ্ছি। পাওয়ারও ঠিক নেই, তো আমি জানিয়েছিলাম, তখন বললো যে বাবলসের প্রবলেমের জন্য এরকম প্লাস্টিক মনে হচ্ছে, বাবলসের প্রবলেমের জন্যই পাওয়ারের প্রবলেম হচ্ছে। তো আমি বলেছি পাওয়ার ঠিক করে দেবেন, আর এইসব যাতে প্রবলেম না হয়। এবার দেখা যাক কী হয় না হয়, আর দেখা যাক। আমি বাচকেরটাও আমি বললাম যে পাওয়ারের সমস্যা আছে, তখন ওরা বললো আপনি ওটা ডান চোখটা বাচকের দুটো একসাথে পড়ে তারপরে দেখুন, ঠিক হয়ে যাবে। আর যদি না করো না, শনিবার দিন দেখি কি হয়। শনিবার দিন কি ওরা বলে না বলে, মানে পড়ি আমি একবারে পড়ে ওখান থেকে দেখে তারপরে আসবো। আমি ঠিক করেছি, একবারে পড়ে আমি দেখে আসবো, যাতে মানে বলতে না পারে যে এই হয়েছে সেই হয়েছে, বলতে না পারে।